গাঁও গ্রামের মহিলারা আজও শুনে কয় জট বাঁধানো কলা গেলে যমজ সন্তান হয়। গাঁও গ্রামের মহিলারা আজও শুনে কয় জট বাঁধানো কলা গেলে যমজ বাচ্চা হয়। ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়ে দাগ পড়ে তার গালে। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে। যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, তার বাড়িতে সাত সকালে মেহমান আসে নাকি। ও কল্যাণার মঙ্গলে রাখবে তারে ঢেকে, ও কল্যাণার মঙ্গলে রাখবে তারে ঢেকে, বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে। ও কল্যাণার অমঙ্গলে রাখবে তারে ঢেকে, বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, মাথার সিটি বড় করলে বিয়ে হবে দূরে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, আর মাথার সিটি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, তাহার ঘরের অভাব বেড়ে হইবে দু তিন গুণ, তাহার ঘরের অভাব বেড়ে হইবে দু তিন গুণ। রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান, রাতের বেলায় যে জন দেবে, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নায়র গেলে শনি মঙ্গলবারে, নতুন বধূ নায়র গেলে শনি মঙ্গলবারে, আর বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। নায়র বলে তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে যাওয়াটাকে নায়র বলা হয়। নতুন বধূ, নতুন বধূ, নতুন বউ যদি যায় শনিবার অথবা মঙ্গলবার, এই বারের কারণে তার অমঙ্গল হবে, এই ধারণা যদি থাকে তাহলে কি হবে? পাপ হবে। নতুন বধূ নায়র গেলে শনি মঙ্গলবারে, বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কবো শিলা বৃষ্টি এলে, ঝড় বাদলের সঙ্গে কবো শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে, হায়রে থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ছিড়া জোতা পুরনো ঝাড়ু ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছিড়া জোতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে, হায়রে বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। অকল বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংসারের রোগে। যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই, যারা এসব মানেন, ইসলামে এসবের কোনো ভিত্তি নাই। এগুলি যদি ধ্যান ধারণা আমাদের থাকে, আমাদের মা বোনদের মধ্যে এরকম ধারণা আছে, তো এগুলো হয়ে যাবে পাপ, এগুলো শিরকের মধ্যে পড়ে, শিরকে আসগারের মধ্যে পড়ে, ছোট ছোট শিরক হয়ে যাবে। এগুলো মানলে শিরক হবে। তো মা বোন, কথা ছিল আমার যেটা প্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে শিরক এটা হচ্ছে মস্ত বড় পাপ, এটা হচ্ছে মারাত্মক পাপ, মারাত্মক গুনাহ। যেই পাপে লিপ্ত হলে বান্দার পা আমল সৎ আমল ধ্বংস
ধ্বংস হয়ে যাবে। অতএব মুমিন, এ মা আমার বোন, জীবনে এই পাপে আমরা পা বাড়াবো না। আমি আপনি নিজেকে শিরক নামক পাপ থেকে বাঁচিয়ে রাখবো, শিরক নামক পাপ থেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহর নবী বলেন, এগুলি থেকে তুমি এই আমল থেকে, এই গুনাহ থেকে, এই পাপ থেকে বেঁচে থাকো রে উম্মত উম্মতি। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, সাতের ভিতরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিহর। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, জাদু থেকে বেঁচে থাকো, জাদু শিক্ষা থেকে বেঁচে থাকো, জাদু থেকে বেঁচে থাকো। জাদু শিক্ষা শেখাও যাবে না, জাদু করাও যাবে না, জাদু করে মানুষকে পরেশান করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এ শিক্ষা অর্জন করা হলো হারাম, জাদু শিক্ষা হলো হারাম। এই জাদু থেকে আমাকে আপনাকে বিশ্বনবী বলেন, তোমার জীবনের আমলকে, সৎ আমলকে যদি তুমি বাঁচাতে চাও, হালাক হতে না চাও, ধ্বংস হতে না চাও, রে উম্মত উম্মতিরা, এই জাদু থেকে তোমরা বেঁচে থাকো। জাদু শিক্ষা শিখিও না। এতে কি হবে? এতে তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এ আল্লাহর গোলাম, জাদু হচ্ছে সত্য, জাদু হচ্ছে সত্য, জাদুর প্রভাব পড়ে, এটাও হলো সত্য। জি, আমরা দেখি না অনেকে জাদু করে কি করে, বান মেরে দেয়। আর আরেকটা কথা আমরা বলে থাকি, পাড়া পুঁতে, এতে মানুষের ক্ষতি হয়। যার নামে জাদু করে তার ক্ষতি হয়, তার শরীর দুর্বল হয়ে যায়, অনেকে আবার মারাও যায়। সেই জাদুর আসার প্রভাব পড়ে যাওয়ার কারণে, জাদুর প্রভাব পড়ে, এটা সত্য সত্য। এই নিয়ে দুটো আয়াত, দুটো সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক, মুআউযিজাতাইন। এই দুটো সূরা নাজিল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, জাদু থেকে বেঁচে থাকো, জাদু শিক্ষা শিক্ষা হারাম, এই হারাম কাজ থেকে বেঁচে থাকো। জাদুর প্রভাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুশরিক বেঈমান, আল্লাহদ্রোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু, সে কি করেছিল? আল্লাহর নবীকে জাদু করে আল্লাহর নবীর উপরে জাদু করেছিল। জাদু করার কারণে, জাদুর প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হয়েছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর উপরে জাদু করা হয়েছিল। তো এই জাদুর প্রভাব পড়েছিল এমন ভাবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করেননি, কিন্তু মনে আসতো যে আমি সে আমলটা করে নিয়েছি। মনে করেন আমি নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, কিন্তু আমার মনে হচ্ছে কি যে আমি পড়ে নিয়েছি। এইরকম অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন। স্মৃতি শক্তি শেষ হয়ে গিয়েছিল, স্মৃতি শক্তি খতম, মানে স্মৃতি শক্তি কমে গিয়েছিল, শরীরটা যেন দুবলা পাতলা হয়ে গিয়েছিল জাদুর প্রভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীর বাড়ি আমার বাড়িতে পড়লো, আমি দেখলাম নবীজি আমার আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আয়েশা রে, আমার কাছে দুই লোক আল্লাহ তাআলা পাঠালেন। আমি ঘুমিয়েছিলাম, আমি শয়ন অবস্থায় ছিলাম, শুয়েছিলাম, দুইজন ব্যক্তি আমার কাছে এলো। একজন আমার মাথার দিকে দাঁড়ালো, আর একজন দাঁড়ালো পায়ের দিকে। এবার দুজনে দুই দিকে দাঁড়িয়ে গেল। আমি শুয়ে আছি, আমার দুই দিকে দাঁড়িয়ে গেল, দুই দিকে দাঁড়িয়ে গেল। প্রথম জন একজন আর একজনকে বলছে, এই ব্যক্তিটাকে কি হয়েছে, এই ব্যক্তিকে কি হয়েছে? দ্বিতীয় জন জবাব দিচ্ছে, একে জাদু করা হয়েছে, একে জাদু করা হয়েছে, এর উপরে জাদু করা হয়েছে, জাদুর প্রভাব পড়েছে। এবারে দ্বিতীয় জন আবার বলছে, কে জাদু করেছে, কে জাদু
করেছে, এই ব্যক্তির উপরে কে জাদু করেছে? সে জবাবে বলছে লাবিদ বিন আসাম। লাবিদ বিন আসাম নামক মুশরিক কি করেছে? জাদু করেছে। ওই জাদুকর জাদু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবার সে বলছে কি দিয়ে জাদু করেছে? সে জবাব দিয়ে বলছে সে জাদু করেছে চিরুনি দিয়ে। চিরুনি মাথায় যে কাঙ্কি করে চিরুনি, চিরুনি এবং মাথার চুল খেজুরের চাল দিয়ে জাদু করেছে। সেটাকে খেজুর দিয়ে বেঁধে দিয়ে সেটাকে কি করেছে? কোথায় রাখা হয়েছে? একজন আর একজনকে জিজ্ঞাসা করছে সেটা কোথায় রাখা হয়েছে। আর একজন জবাব দিচ্ছে কি বীরে জারওয়ান নামক কুয়া, বীরে জারওয়ান, জারওয়ান নামক কূপে, জারওয়ান নামক কুয়াতে সেটাকে রেখে দেওয়া হয়েছে, পাথরের তলে চাপা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সব শুনছেন, দুইজনের কথা হচ্ছে, আল্লাহর নবী শুনছেন। এটাও হলো একটা ওহীর মাধ্যম। ওহী করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিশ্ব নবী জেনে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই কুয়াতে চলে গেলেন, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে গেলেন। সংক্ষেপে বলে দিয়ে সাহাবীদেরকে নিয়ে গেলেন, ওখান থেকে ওই জিনিসগুলো ওঠানো হলো, অন্য জায়গায় গেড়ে দেওয়া হলো। এরে আল্লাহর গোলাম, যে জিনিসগুলো দিয়ে জাদু করা হয়েছিল ওতে 11টা গিট ছিল, 11টা গিটে গিরাতে বেঁধে রাখা হয়েছিল। সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সূরা নাযিল করেছেন, মুআউযাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক। এই দুটো সূরাতে 11টি আয়াত রয়েছে। কতটি আয়াত? 11টি আয়াত রয়েছে। প্রতিটা আয়াত আল্লাহর নবী একটা করে আয়াত পড়ছেন, গিটগুলো খুলছেন। আস্তে আস্তে নবীজি আগের মতো হয়ে গেলেন। অতএব এই জায়গা থেকে প্রমাণ হলো জাদুর প্রভাব পড়ে। আজকেও জাদু শিক্ষা আছে। যদি কেউ জাদু শিখে, মুমিন কোন মুসলমান জাদু করে জাদু শিখে আর জাদুর দ্বারাই যদি অন্যের ক্ষতি করে, তাহলে ও অন্যের ক্ষতি করলো না, না না, সে তার জীবনের সৎ আমলগুলোকে বরবাদ করে দিল, পুড়িয়ে ছারখার করে দিল, সব ধ্বংস করে দিল। এই জন্য নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা এই শিক্ষা থেকে নিজেকে রুখে রাখো। জাদু তোমরা শিখিও না, জাদু থেকে বেঁচে থাকো। জাদু করে অন্যের কখনো ক্ষতি করিও না, নচেত তুমি বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। মদিনা বাণী যেতে গেলে আর না পিতা ফিরে এলেন, বাণী যেতে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়। ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়, ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচা যে আবু তালেব ছিলেন হইলেন অসহায়। ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়, ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়। যিনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তে বসেন, যতক্ষণ থাকবেন একটু বসে থাকেন, মনে হয় যে ভালো লাগবে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, যখন এখানে এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। আমি আল্লাহর কাছে দোয়া করব, একটু বসবেন, যতক্ষণ থাকবেন একটু বসে থাকার চেষ্টা করবেন, বসার চেষ্টা করবেন। বসে আল্লাহর ওয়াস্তে বসে যান। মা জননী আপনারা বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন না কেউ। অনর্থ কেন কষ্ট করবেন? দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে। জি, অতএব বসে যান, বসার জায়গা আছে। যদি অসুবিধা তো হবে না আশা করি ইনশাআল্লাহ। বসেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং বান্দিরা। এবারে আসেন আমি আপনাদের কাছে যে কথাটা নিয়ে যাচ্ছি,
এগুলিকে লম্বা করলে লম্বা করা যাবে, তা আমি লম্বা করছি না, একটু করে না বুঝালে বুঝতে পারা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাদু নামক পাপ থেকে বেঁচে থাকো, এ থেকে বেঁচে থাকো, নচেত তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। নাম্বার 3 নাম্বার পাপ কি? আল্লাহর নবী বলেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী বলেন, রে মুমিন মুমিনা, এ মুসলমান নরনারী, তোমরা কোন মুসলমানের খুনকে হারাম করে দেওয়া হয়েছে। কেউ কাউকে হত্যা করবে না, কোন মুসলমানকে হত্যা করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কেন? একজন মুসলমান আর একজন মুসলমানের খুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী আমার, তিনিও ঘোষণা করে দিয়েছেন, রে আমার উম্মতিরা শুনে নাও, একজন মুমিন আর একজন মুমিনের খুন কখনো হালাল হতে পারে না, এদের জন্য হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে হ্যাঁ, 3 প্রকার মুসলমানের খুন তোমাদের জন্য হালাল, ইল্লা বিল হক। এ থেকে 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত একে অপরের খুন আমার আপনার জন্য হারাম। আজকে আমি আপনি সেটাকে হালাল মনে করেছি। কথায় কথায় মারামারি, কথায় কথায় ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, গরু ছাগল নিয়ে ঝগড়া, এই আমরা ছোট ছোট কথায় ঝগড়া করে দিয়ে মারপিট করে, ভাইয়ে ভাইয়ে মারপিট করে, পাড়া পড়োশের সঙ্গে মারপিট করে, গ্রামগঞ্জের লোকের সাথে মারপিট করে, রে আল্লাহর গোলাম, আমি আপনি মারপিট করে অন্যের খুন যদি বইয়ে দেয়, তাহলে জেনে রাখুন, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের খুনকে হারাম করে দেওয়া হয়েছে। আপনি হারাম কাজকে হালাল করে নিলেন, নিজের থেকে সেটাকে আপনি করে ফেললেন। আপনি মনে রাখেন, আপনি জেনে রাখেন, আপনার জীবনের আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। এর জন্য আপনাকে তওবা করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। কোন মুসলমানের খুনকে হালাল মনে করতে পারে না। 3 শ্রেণীর মানুষ ব্যতীত 3 শ্রেণীর মুসলমানের খুন একজন মুসলমানের উপরে হালাল করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুমরিন মুসলিমিন ইল্লা বিইহদা তালাতিন, আস-সাইয়্যিবুজ জানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদিনিহিল মুফারিকু লিল জামাতে। 3 শ্রেণীর মানুষের, 3 শ্রেণীর মুসলমানের খুনকে মুসলমানের জন্য হালাল করা হয়েছে। কোন মুমিন, কোন মুসলমানের খুনকে হালাল মনে করতে পারে না। 3 শ্রেণী। 1 নাম্বার, নবীজি বলেন, আত-তাইয়্যিবুজ জানি, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, এরা যদি জিনায় লিপ্ত হয়, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ইসলামের কানুন হলো, শরীয়তের আইন হলো, বিশ্বনবীর আইন হলো, তাকে রজম করে দিতে হবে, তাকে কবর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দিতে হবে, রজম করে দিতে হবে। এই কাজ আমি আপনি করতে পারি, তার খুন আমার আপনার জন্য হালাল করা হয়েছে, নচেত অন্যের খুন আমার আপনার জন্য হালাল নয়। এই আল্লাহর গোলাম, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, এদের খুনকে মুমিন মুসলমানের জন্য হালাল করা হয়েছে। নাম্বার 2, ওয়ান নাফসু বিন নাফসি, নবীজি আমারে বলেছেন, কিসাস, নফসকে বদলে নফস, কিসাস। আপনার কাউকে কেউ হত্যা করেছে, ওর বদলে আপনি তাকে হত্যা করতে পারেন, আপনি ওর খুন আপনার জন্য হালাল করা হয়েছে। চাইলে আপনি বদলা নিতে পারেন, তাকে কতল করতে পারেন, হত্যা করতে পারেন, নচেত তার কাছে তাকে আপনি maaf করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনার জন্য হালাল করা হলো। 2য় শ্রেণী হলো কিসাস, বদলা নিতে পারবে, বুঝে যাবে। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন,
যদি কেউ ইসলাম ত্যাগ করে দেয়, ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে অন্য ধর্মে চলে গেল, আর সে শুরু করলো ইসলামের বিরোধিতা, যদি এই রকম মুসলমান হয়, এই প্রকার মুসলমানের খুন আমার আপনার জন্য হালাল। নবীজি বলেন তাকে হত্যা করে দাও, গুনাহ হবে না, পাপ হবে না, গুনাহ হবে না। কেন? সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলাম ত্যাগ করে দিয়ে ইসলামের ছায়াতল থেকে বেরিয়ে গিয়ে ইসলামের শত্রুতা করেছে। এই রকম মুসলমানের খুনকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিয়েছেন তার খুন তোমাদের জন্য হালাল। এই তিন শ্রেণীর মুসলমান ছাড়া অন্যের খুন তোমার জন্য হালাল নয়। যদি তুমি খুন করো, কাতাল করো, ঝগড়া করে মাথা ফাটিয়ে দাও, তার খুন তুমি বের করে দাও, তাহলে জীবনে তুমি মস্ত বড় পাপ করলে, মস্ত বড় গুনাহ হয়ে গেল। এই গুনাহ তোমার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, বিশ্বনবী নিজে বলেছেন, আর এর প্রমাণও তিনি দিয়ে গেছেন। জীবনে এরকম বদলাও তিনি নিয়েছেন, কিসাস নিয়েছেন। আর কি বলে, মুরতাদ হয়ে গিয়েছিল, তাদেরকে হত্যা করেছেন। একটু ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলে, মুসলিমে হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উরাইনা কাবিলার, উকাল কাবিলার, দুই কাবিলা মিলে 8 জন লোক আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করলো। নবীজি আমার বললেন, রে আল্লাহর গোলামেরা, তোমরা ইসলাম কবুল করলে তোমরা এখানে মদিনায় থেকে যাও, মদিনায় তোমরা বসবাস করতে লাগো। তারা নবীজির কাছে, নবীজির পাশে সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকতে শুরু করলেন। মদিনায় কিছুদিন থাকার পর মদিনার আবহাওয়া তাদের শুট করলো না। এক জায়গা থেকে এসে আরেক জায়গায় কিছুদিন থাকার পরে সেখানকার পানি পান করে সেখানকার আবহাওয়া তাদের শরীরে যেন উল্টো প্রভাব পড়ে গেল। তারা অসুস্থ হয়ে পড়ল। তারা কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল। এবার তারা ওই উরাইনা কাবিলার 8 জন লোক নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা এখানে যাবত কিছুদিন ধরে আছি, আমাদেরকে অসুখ গ্রাস করেছে, আমাদের এই মদিনার পানি যেন আমাদের শুট করলো না, আমাদেরকে অসুখ ধরে নিয়েছে, আমাদের জ্বর হয়ে গেছে, আমাদের শরীর হাত ব্যথা, আমাদের মাথা যেন টনটন করছে, অসুখ নিয়েছে আমাদেরকে, অসুখে গ্রাস করেছে। বিশ্বনবী দয়ার কান্ডারে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদেরকে বলছি শুনে নাও, ইনশাইতুম আন তাখরুজু ইলা ইবলিস সাদাকাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, এ আল্লাহর গোলামেরা, আমি নবীজি তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও তাহলে ওই যে মাঠে আমার রাখালরা সাদকার উটগুলো চড়ায়, ওই মাঠে ওই রাখালের কাছে, রাখালদের কাছে চলে যাও। ওই যে গানিমাতের মাল, সাদকার মাল, যাকাতের মাল, উটগুলো চড়ছে, আমার রাখালেরা চড়াচ্ছে, আমার সাহাবীরা চড়াচ্ছে, ওখানে যাও, ওখানে গিয়ে উটের পেশাবকে এবং দুধকে সংমিশ্রণ করে মিশিয়ে দিয়ে, উটের পেশাব এবং দুধকে মিশিয়ে দিয়ে তোমরা পান করো, এতে আল্লাহ তোমাদের অসুখকে ভালো করে দেবে। তারা তাই করলো। আল্লাহর নবীর কথা মতো তারা সেখানে গিয়ে উটের প্রস্রাব এবং দুধকে মিশিয়ে তারা পান করলো, ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ডক্টর ছিলেন। আল্লাহর নবী বললেন, তারা কাজ করলো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এবার তারা 8 জন, তারা এবার কি করলো? তাদের ভেতরে লোভ চলে আসলো। মাঠে আল্লাহর নবীর সাহাবীরা, রাখালেরা উটগুলো দেখভাল করে, উট চড়ায়, অনেকগুলো উট দেখে তাদের লোভ চলে এলো।
তারা ইসলাম থেকে বেরিয়ে গেল এবং ওই রাখালদেরকে মেরে তাদের চোখে গরম শিকল ভরে তাদেরকে হত্যা করেছে। তারা পানির জন্য ছটফট করেছে, তাদেরকে পানি দেয়নি, তাদেরকে মেরে দিয়ে উটগুলোকে তারা নিয়ে পালিয়ে গেছে। অপরদিকে নবী আমার খবর পেয়ে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর পৌঁছে দিলেন। বিশ্ব নবী জানতে পারলেন এবার ওই উরাইনা কাবিলার 8 জন লোক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলোকে নিয়ে পালিয়ে গেছে, আল্লাহর নবীর রাখালদেরকে হত্যা করে দিয়েছে, তারা উটগুলো নিয়ে পলায়ন করেছে। বিশ্ব নবী তাদের পেছনে 20 জন সাহাবীকে প্রেরণ করলেন, 20 জন 20 জন যারা ওদেরকে চিনত, যে সমস্ত সাহাবীরা চিনতেন তাদের ভেতর থেকে 20 জনকে তাদের পিছে ধাওয়া করলেন। তারা সেই সমস্ত সাহাবীরা ধাওয়া করে চলে গেলেন, গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার তাদেরকে আল্লাহর নবী আদেশ করে দিলেন তাদের ব্যাপারে, এরা মুরতাদ হয়ে গেছে, এরা আমার সাহাবীদেরকে হত্যা করেছে, এদেরকে হত্যা করে দাও। রে আমার সাহাবীরা, এদের চোখে গরম শিকল ভরে এদের চোখগুলোকে উপড়ে দাও। কেন আমার নির্দোষ সাহাবীদেরকে, রাখালগুলোকে, নিষ্পাপ রাখালদেরকে হত্যা করেছে এমন ভাবে রে, তাদের চোখে গরম শিকল ভরে তাদের চোখগুলোকে উপড়ে দিয়েছে। অতএব এদের চোখগুলো উপড়ে নাও। রে আমার সাহাবীরা, এরা আমার সাহাবীরা, আমার রাখালেরা শহীদ হয়ে গেছে, পানির জন্য ছটফট করছিল, পানি চেয়েছিল। এই নিষ্ঠুর বেঈমানেরা তাদেরকে পানি দেয়নি, হত্যা করেছে, মেরেছে। তারা পানির জন্য ছটফট করবে, এদেরকে পানি দিবে না, এদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারো, এদের হাত পাকে ভেঙে ভেঙে মারো, যেমন করে আমার সাহাবীদেরকে, আমার রাখালদেরকে মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে দিলেন, তাদের থেকে বদলা নিয়ে নিলেন। এই বদলা নিয়ে নিলেন, তারা এক তো মুরতাদ হয়েছিল, দ্বিতীয়তে সাহাবীদেরকে কি করেছিল, হত্যা করেছিল। নবীজি আমার বদলা নিয়ে নিলেন, এতে গুনাহ হবে না, হবে না, হবে না। কেন এরা হলো মুরতাদ, এরা মুরতাদ। দ্বিতীয় হলো কিসাস, আল্লাহর নবী বদলা নিয়েছেন। নবীজি আমার বলেছেন, ইল্লা বিতালাতিন আত-তাইয়িবুজ জানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদিনিহিল মুফারিকু লিল জামাতে। এই তিন শ্রেণীর মুসলমানের খুন এক মুসলমানের উপরে হালাল আছে, নচেত অন্য কোন পন্থায় সে হালাল মনে করতে পারে না, তার জন্য চিরতরে হারাম করে দেওয়া হয়েছে, চিরতরে তার জন্য হারাম। আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি, কোন মুমিনকে, কোন মুসলমানকে হত্যা করলো, কোন মুমিনকে হত্যা করলো জেনে বুঝে, জানি যে একে মারলে এর খুন বহাতে গেলে, এর খুন বার করতে গেলে, একে মারতে গেলে, একে হত্যা করতে গেলে গুনাহ হবে, পাপ হবে, আল্লাহ তাআলা হারাম করেছেন। তবুও জেনে বুঝে যদি তার সঙ্গে বিবাদ সৃষ্টি করে তাকে হত্যা করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে হতভাগা, তোর জীবনের সব আমল বরবাদ। যে নামাজ রোজা করেছিলি, দান খয়রাত করেছিলি, সাদকা করেছিলি, বিভিন্ন আমলগুলি তোর হয়েছে জীবনে, ওগুলো বরবাদ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সেখানে সে যুগ যুগ ধরে থাকবে, অনন্তকাল সেখানে থাকবে, বেরিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, রবে না। অতএব মুমিন রে, কোন মুমিনের খুনকে হালাল করতে পারে না, মনেও করতে পারে না। এরপরে আল্লাহর নবী বলছেন, 4 নাম্বার পাপ থেকে বেঁচে থাকো রে মুমিন মুমিনা, ওয়া আকলুর রিবা। 4 নাম্বার হলো সুদ থেকে তোমরা বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো। আজকে আমি আপনি মুসলমান, আজকে আমি আপনি ঈমানদার দাবি করে আমার আপনার বাড়িতে সুদের কারবার চলছে।
বাপজান মা জননী, দেখেন সব আমল বরবাদ হবে, কথাটা এখানে আরেকটু মিলাচ্ছি। সুদ খাওয়া হালাল না হারাম বলবেন নাকি? আল্লাহু আকবার, একটু বলেন। আমি আপনাদেরকে জানতে চাই, আমি ছোট, আপনাদের থেকে বড় নয়, আপনারা জ্ঞানী গুণী মানুষ বসে আছেন। সুদ খাওয়া হালাল না হারাম? বাস এটাই কথা। হালাল হারাম? এই ছোট ভাই বলছে হারাম, কথাটা ঠিকই জি, কিন্তু কই হারাম? সবাই যে হালাল মনে করেছে, হালাল আসলে হালাল মনে করেছে, এটা হচ্ছে হারাম, চিরতরে হারাম, চিরতরে হারাম, এটা হলো হারাম। আমি আপনি যদি সুদে লেনদেন করি, সুদের ব্যবসা করি, যে মালটা উপার্জন হলো, যে মাল দিয়ে সেটাকে কামালাম, সবগুলো হারাম হয়ে গেল। ওই হারাম আমি আপনি খেলাম, খেয়ে নেওয়ার পরে আল্লাহকে ডাকলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, হে আল্লাহ তাআলা তুমি আমাকে জান্নাত নসিব করো। আল্লাহ বলছেন বান্দারে তোর দোয়া কবুল হবে না, তোর কথা আমি শুনতে পাই না, আমার কানে আসে না, তোর ভিতরে যে গাজা আছে, তোর ভিতরে যে খাবারটা গিয়েছে, এটা শুদ্ধ নয়, সত্য নয়। অতএব বান্দারে তোর কথা আমি শুনবো না, শুনবো না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নবীজি আমারে বলেছেন আল্লাহ তাআলা পবিত্র, তিনি হচ্ছেন পবিত্র, পবিত্রকে গ্রহণ করেন। অতএব মুমিনেরে, আজকে আমি আপনি যদি সুদি কারবার করে নিজের সম্পদকে হারাম করে দিয়ে থাকে, তাহলে এটা হলো অপবিত্র হয়ে গেল, হারাম জিনিস অপবিত্র হয়ে গেল। আর এই অপবিত্র ভক্ষণ করে আল্লাহ তাআলাকে যদি ডাকি, আল্লাহ তাআলা আমার আপনার ইবাদত কবুল করবে না। এই জন্য নবীজি আমার উদাহরণ দিয়ে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। ওয়া যাকারার রাজুলা ইউতিলু সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, একজন পথে বেরিয়েছে, সফরে বেরিয়েছে, সফরে বেরিয়েছে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলাই মলিন হয়ে গেছে, সফরে সে যেন বিপদে পড়ে গেছে। এবার সফরের হালাতে সে আল্লাহর কাছে দুটো হাতকে উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি বাধা পড়ে গেছে, আমি বিপদে পড়েছি, এক কথায় আল্লাহর কাছে সে চাইছে, আল্লাহর কাছে দোয়া করেছে। আমার নবীজি বলেন, ওই যে ব্যক্তি দুটো হাত আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহর সঙ্গে আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে দোয়া করছে, ওই ব্যক্তি যে খাবারটা খেয়েছে সেটা হলো হারাম, যে পোশাকটা পরিধান করে আছে সেটা হারাম, যে শরীরে তার রক্ত মাংস তৈরি হয়েছে, ওর শরীরে যে রক্তগুলো বইছে এগুলি হারাম, তার জীবিকা নির্বাহ সব কিছু হারাম। নবীজি বলছেন, ফান্না ইউস্তাজাবু লিযালিক, রে আমার উম্মত উম্মতিরা বলো, কি করে তার দোয়া আল্লাহ কবুল করবেন? কবুল হবে না। আমি আপনি হারাম খেয়ে নিয়ে সুদে আমি লেনদেন করে, সুদে আমি আপনি ডুবে থেকে, সুদে আমি আপনি ডুবে থেকে, রিবাতে আমি আপনি ডুবে থেকে আমি আপনি উপার্জন করে আল্লাহর ইবাদত করছি, কোনো কাজে আসবে না। এই জন্য নবীজি বলছেন, এই আমল থেকে মারাত্মক এই পাপ থেকে বেঁচে থাকো, নচেত তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি মাথা ঠুকে মরে যাবে, কোনো কাজে আসবে না। তাহাজ্জুদ পড়েছো, কোনো কাজে আসবে না। হে আল্লাহর গোলাম, আজকে আমাদের সমাজে দেখা যায় অনেকে নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজি, আবার তাহাজ্জুদ গুজার, প্রমাণ আছে আমার কাছে, মিথ্যা বলতে আসে। তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে 5 ওয়াক্তের, আবার ওর কারবার চলছে সুদের। দেখতে যেন হাজী সাহেব, মাথায় পরে টুপি, আর অন্য জনের নাম বলে সুদ খায় চুপি। দেখতে যেন হাজী সাহেব, মাথায় পরে টুপি,
অন্যজনের নাম বলে শুধু খায় চুপিয়ে, ওর কিন্তু আমল এইরকম। আপনার আমার আমল কিন্তু এইরকম যদি হয়, তাহলে ওই ইবাদত কি কাজে আসবে বলেন? কোনো কাজে আসবে না। এই জন্য নবীজি বলছেন তুমি এই পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে, এই পাপকে, এই সুদকে হারাম করেছেন। ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার আপনি বলবেন সুদের কারবার করছে, এটা তো হলো একটা ব্যবসা। তাহলে ব্যবসাকে তো আল্লাহ হালাল করেছেন। এখানে দলিল যদি এখানে নেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, তা আমি সুদের তো ব্যবসা করছি, তাহলে কেমন করে হলো? এরে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, সুদ হলো হারাম। আপনাকে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য হালাল করেছেন ব্যবসা, বলে হারাম জিনিসের ব্যবসা নয়। হারাম জিনিসের ব্যবসা করবেন ধ্বংস হয়ে যাবেন। হালাল জিনিসের ব্যবসা হালাল করেছেন আল্লাহ তাআলা, হারামকে বর্জন করতে হবে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কত বড় পাপ, কত বড় পাপ, কত বড় পাপ যে চার জনের কথা নবীজি আমার বলেছেন সবাই যেন সমপরিমাণ হয়ে যাবে। নবীজি বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে লিখে, যে সাক্ষী থাকে, সবাই সমপরিমাণ। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াওয়ান। নবীজি বলেন রে সুদখোর, শুনে রেখে দাও, তুমি সুদ খাও, তুমি যার কাছে নাও, যে খায়, যে দেয়, আর যে সাক্ষী দেয়, যে লিপিবদ্ধ করে, এরা সবাই সমপরিমাণ। গুনাহগারেরা সবাই সমপরিমাণ। এদের উপার্জিত মাল হালাল হবে না, হবে না, হবে না। অতএব মুমিনরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি মুমিন পাক্কা সাচ্চা মুমিন হও, তাহলে যে সুদে কারবারে তোমার যেগুলি পড়ে আছে সেগুলি ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামদের মধ্যেও এরকম আমল কিন্তু শুরু ছিল, সুদের কারবার ছিল, জাহিলিয়াতের আমল শুরু ছিল। একবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হঠাৎ করে দেননি, আস্তে আস্তে সেটাকে কি করেছেন? বর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে সমস্ত সাহাবীরা অন্যের কাছে সুদের টাকা পেত সবগুলোকে ছেড়ে দিলেন। অতএব মুমিনেরে যদি ঈমানদার হও, ঈমানি জজবা তোমার বুকে থাকে, তাহলে যে কারবার এতদিন করেছে আর করব না, আমার সম্পদকে বরবাদ হতে দেব না, আমার আমলকে বরবাদ হতে দেব না, এই বলে আল্লাহর কাছে তওবা করে জীবনের সৎ আমলগুলিকে আমি আপনি কাজে লাগিয়ে নিয়ে একদিন তোমায় চাইতে হবে হাসর মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় চাইতে হবে, একদিন আমায় চাইতে হবে হাসর মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আজাইলে সে ধরবে কোষে, আজাইলে সে ধরবে কোষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাচি কোন করিয়া সাদা পোশাক পরায়া, চাচি কোন করিয়া সাদা কাপড় পরায়া, নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন আমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। লিল্লাহি তাকবীর। হবে না গুনাহ তো গুনাহ হইলে কে বলবো না, ভালো ভালো আল্লাহু আকবার বলতে আমরা দ্বিধা করছি কেন? কোনো অসুবিধা?
একটু বলে জি গত কয়েকদিন আগে নারা লাগিয়েছি, মানে কেউ বলেনি, তখন সামনে থেকে একটা ছেলে 1 মিনিট পরে তখন আল্লাহু আকবার বলছে, প্রায় 1 মিনিট হয়ে যাবে আল্লাহু আকবার তো দেয়া হড়া পেছড়া নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এবারে আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সুদ নামক পাপ থেকে বেঁচে থাকো, নচেত তোমার আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে মারাত্মক পাপ। আজকে আমরা কত রকমের সুদের ব্যবসা করছি, মা বোনদের মধ্যে তো একটা আছে বন্ধন, বদনা লন, লোটা লন, কি লন, হ্যান লন, ত্যান লন, বন্ধন লন। আল্লাহু আকবার। মা বোন বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন। রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। দেনেওয়ালা কে? আমাকে আপনাকে যিনি দিবেন, যিনি জীব দিয়েছেন তিনি হচ্ছেন রুজির মালিক। রুজির মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে কোনো এমন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন আমি নিইনি। রে বান্দারা, সমস্ত জীবের রুজির দায়িত্ব তো আমি নিয়েছি, আমি ব্যবস্থা করে দেব। অত কিসের হরধর্মী, অত কিসের তাড়াহুড়ো, অত কিসের তাড়াহুড়ো? কেন হারামে যাও? হালাল পথ অবলম্বন করেন আল্লাহর গোলাম। হালাল পথ অবলম্বন করতে হবে। সুদি কারবার আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, সুদি কারবার ছেড়ে দিতে হবে। এরপরে আল্লাহর নবী বলছেন নাম্বার 5 ওয়া আকলু মালিল ইয়াতীমি, ইয়াতীমের মালকে ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। এ মুসলমান, এ মুমিন মুমিনা, এ উম্মত উম্মতিরা শোনো, ইয়াতীমের মাল থেকে, ইয়াতীমের মালকে ভক্ষণ করা থেকে তোমরা বেঁচে থাকো। হায়রে ইয়াতীমের মাথার ছাতা থাকে না, ইয়াতীম যখন তার বাবা মারা যায়, ছোট ছোট বাচ্চারা ইয়াতীম হয়ে যায়, তাদের মাথার ছাতা থাকে না। এবার ওদের যে সম্পদ আছে, ওর বাবা যে সম্পদগুলো ছেড়ে রেখেছে, ওগুলোকে যদি আমি আপনি আত্মসাৎ করে নিয়ে, তার মালকে যদি আমি আপনি ভক্ষণ করে নিয়ে, রে আল্লাহর গোলাম, রে মায় আমার বোন, আমি আপনি আমার আপনার জীবনের সৎ আমলগুলিকে বরবাদ করে দেব, সব ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন ইয়াতীমের মাল ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। ইয়াতীমের মাল কখনো তুমি খেও না, ইয়াতীমের মালকে তুমি ব্যবহার করতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন রে বান্দা বান্দিরা, তুমি ইয়াতীমের মালকে ব্যবহার করতে পারো এই নিয়াতে যে তুমি তার মালকে বর্ধিত করবে, তা কাজে লাগাবে, সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে তার মাল বর্ধিত হবে। এই নিয়াতে তুমি ইয়াতীমের মাল কাজে লাগাতে পারো, নচেত তুমি বাতিল পন্থায় তুমি ইয়াতীমের মালকে ধ্বংস করে দিতে পারো না, খেয়ে নিতে পারো না। যার মাথার ছাতা নাই, তোমাদেরকে মাথার ছাতা হতে হবে। তাই নবীজি বলেছেন ইয়াতীমদের যারা পরওয়ারিশ করে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাতে। আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতিরা, ইয়াতীম ইয়াতীম ইয়াতীম, যার বাবা নাই তাকে ইয়াতীম বলা হয়, যার বাবা নাই তাকে ইয়াতীম বলা হয়। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, ওই ইয়াতীমের যদি তুমি পরওয়ারিশ করো, ওই ইয়াতীমের দেখভাল করো, ওই ইয়াতীমকে লালন পালন করে বড় করে তুলো, তাহলে শুনে রেখে দাও, আমি নবীজি তোমাকে বলে দিলাম, তোমাদেরকে ঘোষণা করে দিলাম, এই বার্তা তোমাদের পৌঁছে দিলাম, আমি নবীজি এবং ইয়াতীমের পরওয়ারিশ করনে ওয়ালা, ইয়াতীমের দেখভাল করনে ওয়ালা আমি নবী, এবং সে জান্নাতে এই রকম থাকবো। অর্থাৎ পাশাপাশি নবীজি আমার দুটো উঙ্গলিকে দাঁড় করে দেখিয়ে দিলেন যে আমি আর সে যেন জান্নাতে এই রকম একত্রিত ভাবে থাকবো। অতএব মুমিনরে, ইয়াতীমকে ভালোবাসতে হবে, ইয়াতীমের মাথায় হাত বোলাতে হবে। এই আল্লাহর গোলাম, আপনার অন্তরটা খুব শক্ত, অন্তরটা খুব শক্ত, এই কথাটা আলাদা। অন্তর আমার আপনার খুব শক্ত, কান্না আসে, মায়া জিনিসটা নেই, চোখের পানি ঝরে না। আপনি ইয়াতীমদের মাথায় হাত বোলান। ইয়াতীম বাবা নাই, মারা গেছে, ছোট সন্তান কান্না করছে, তার মাথায় হাত বোলান, তাকে একটু আদর করেন, আপনার অন্তরটা নরম হবেই হবে হবে।
জি আল্লাহর গোলাম, এতিমের মাথায় হাত বুলাতে হবে, এতিমের দেখভাল করতে হবে, এতিমের মালকে ভক্ষণ করতে হবে না। যদি আমি আপনি ভক্ষণ করি তাহলে আমার আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধ্বংস, এই পাপ, এই মারাত্মক পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কেন বলেছিলেন, এটা একটা, এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, সে সময় সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতেন। অনেক সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, ছোট ছোট সন্তান থুয়ে শহীদ হয়ে গেছেন, জি যুদ্ধের ময়দানে কোরআনের জন্য শহীদ হয়ে গেছেন। ওই ছেলেদের দেখভাল করবে যে, তার জন্য আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন এত বড় পুরস্কার হচ্ছে, এত বড় পুরস্কার ঘোষণা করেছেন। আমি নবীজি তার সঙ্গে থাকবে যে এই এতিমদের পরওয়ারিশ করবে, এতিমদের দেখভাল করবে। আর যদি কেউ অন্যায় ভাবে এই এতিমদের মাল যদি কেউ ভক্ষণ করে, মনে করেন আমার ভাই মারা গেছে, এবার আমার ভাইয়ের সন্তানগুলো আছে, ওরা ইয়াতিম, ছোট ছোট শিশু, এখনো যুবক হয়নি, এখনো নাবালক আছে, সাবালক হয়নি। যতদিন নাবালক আছে ততদিন সে ইয়াতিম, সাবালক হয়ে গেল তাকে আর ইয়াতিম বলা যাবে না। রে আল্লাহর গোলাম, সে সময় তাদের দেখভাল যদি আমি না করে, তাদের যে সম্পদগুলো আছে, তার বাবা যেগুলো কি করে গেছে, জোগাড় করে গেছে, যে টাকাগুলো তাদের আছে, সেগুলোকে আমি খেয়ে নিলাম, আমি তাদেরকে চোখ মুখ দেখিয়ে খেয়ে নিলাম। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে হতভাগা, রে মুসলমান, এ মুমিন, তুমি শুনে নাও, যদি তোমার দ্বারা এইরকম জঘন্য পাপ হয়, তুমি যদি অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে নাও, তাহলে তোমার যে আমলগুলো, নামাজ রোজা দান খয়রাত সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এতিমের মাল ভক্ষণ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আয়াতটা আমি বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি এতিমের মালকে ভক্ষণ করবে, সে যেন তার পেটে জাহান্নামের আগুনকে ভরে নিল, সে জাহান্নামের আগুনকে তার পেটে ভরে নিল। এতিমের মাল নয়, ওগুলো এতিমের মাল খেলো, কিন্তু প্রকৃতপক্ষে এতিমের মাল সে খেলো না, জাহান্নামের আগুন সে তার নিজের পেটে ভরে নিল। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং সে জান্নাতে না, সে জাহান্নামের আগুন তাকে দাও দাও করে তার উপরে দগ্ধ করা হবে, তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তাকে জাহান্নামে চলে যেতে হবে, কোনো উপায় রবে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিমের মাল খাওয়া যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে না। তার মালকে আপনি ব্যবহার করতে পারেন এই উদ্দেশ্যে, এই নিয়তে, যাতে বর্ধিত হবে, যাতে বাড়বে, তার সম্পদ বাড়বে, এই নিয়তে তার সম্পদকে, তার মালকে আপনি ব্যবহার করতে পারেন। নচেত অন্যায় ভাবে ভক্ষণ করতে পারেন না।
এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, নাম্বার 6 নাম্বার মারাত্মক পাপ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো। 6 নাম্বার মারাত্মক পাপ হলো যুদ্ধের ময়দান থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যুদ্ধের ময়দান থেকে কখনো তোমরা পলায়ন করিও না। যুদ্ধের মাঠে গিয়েছো, যুদ্ধের ময়দানে গিয়েছো, বেঈমানদের সঙ্গে কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য তাদের সঙ্গে লড়াই করতে হবে। এবার লড়াইয়ের তোমরা মানে সম্মুখীন হয়েছো, এই সময় তোমরা কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না, পিঠ ফিরে পালিয়ে যেও না, নচেত তুমি যে আমল করেছো সে আমলগুলি তোমার বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি করতে হবে? যদি আমরা সেই মৌকাটা আমাদের লাগেনি, যদি লেগে যায়, আমাদেরকে যদি ইসলামের জন্য আমাদেরকে যদি লড়াই করতে হয় কোরআনের জন্য, তাহলে ওই ময়দান থেকে আমাকে আপনাকে পালিয়ে যেতে হবে না। যদি পালিয়ে যায়, আমলগুলো যেগুলো করে রেখেছি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গোলাম আমাদেরকে বেঁচে থাকতে হবে। 7 নাম্বার চলে, 7 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নাম্বার হলো একজন পবিত্রা, একজন মহিলা, একজন সতী নারী, সে জিনা করেনি, ব্যভিচার করেনি, সে বদকারি করেনি, তার নামে তোহমত লাগিয়ে দেওয়া, তার নামে কুৎসা রটিয়ে দেওয়া, তার নামে কুৎসা রটিয়ে দেওয়া, তার উপরে তোহমত লাগিয়ে দেওয়া যে অমুক মেয়ে, অমুক মহিলা সে যেন কুকর্ম করেছে, সে ব্যভিচার করেছে। এইরকম যদি আমি আপনি তোহমত লাগিয়ে দিই, তার নামে কুৎসা রটিয়ে দিই, একজন মুমিনা, একজন মুমিনা নারী সে কখনো বদকার করেনি, তবুও তার নামে যদি কুৎসা রটিয়ে দেয়, তার নামে যদি আমি আপনি কি করে দেয়, তার নামে যদি তোহমত লাগিয়ে দিয়ে রটিয়ে দিয়ে থাকে, আল্লাহর নবী বলছেন, রে আল্লাহর গোলাম, এ মুসলমান নর নারী, তোমরা সকলে শুনে রেখে দাও, তোমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তুমি তার উপরে ইলজাম লাগাতে গেলে, তার উপরে তোহমত লাগাতে গেলে, সে কাজ করেনি, তুমি জানো করেনি, না জেনে না খবর নিয়ে তুমি তার নামে কথা রটিয়ে বেড়াচ্ছ, এটা মস্ত বড় পাপ। এই পাপ থেকে বেঁচে থাকতে হবে। রে মা আমার বোন, এই সমস্ত পাপগুলিকে আমরা যেন ছোট মনে করে, না না না, এগুলি ছোট নয়, এগুলি হলো মারাত্মক পাপ, এগুলি হলো মারাত্মক পাপ। এই পাপে আপনার জীবনের আমল বরবাদ করে দেবে। যারা কুৎসা রট, যারা কি করবে, তোহমত লাগাবে, ইলজাম লাগাবে, এদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন তাকে 4টা সাক্ষী নিতে হবে, 4টা সাক্ষী নিয়ে আসতে হবে। যদি 4টা সাক্ষী উপস্থিত করতে পারে তাহলে সে বেঁচে গেল। যদি 4টা সাক্ষী সে জোগাড় করতে না পারে, যদি 4টার জায়গায় 3টা হয়, তবুও তার মানা যাবে না কথা। 3-এর জায়গায় 2 হয়, 1 হয়, কথা মানা যাবে না। 4 জন সাক্ষী তাকে উপস্থিত করতে হবে। সে তার উপরে যে ইলজাম লাগিয়েছে, ওই মুমিনার উপরে ইলজাম যেটা লাগিয়েছে, বদকারীর ইলজাম লাগিয়েছে, সে বলে বেড়াচ্ছে, সে যদি 4টা সাক্ষী উপস্থিত করতে না পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তাকে 80 কোড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। এটা হলো তার জন্য শাস্তি। অতএব আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছি, নবী আমার বলেছেন 7 প্রকার মারাত্মক পাপ থেকে তোমরা নিজেকে
নিজেকে বাঁচিয়ে রাখো, নচেত তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি 7টি পাপ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের কাছে আমি একটি দুটো হাদিস নিয়ে যাই। এই আল্লাহর গোলাম, আজকে আমি আপনি দুনিয়ার বুকে দুনিয়াতে এসেছি কিসের জন্য বলেন? দুনিয়াতে কিসের জন্য আমরা এসেছি? বলে আমরা আসিনি, আল্লাহ আমাদের প্রেরণ করেছেন। কে আমাদের প্রেরণ করেছেন? যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ। আমরা স্বেচ্ছায় এসেছি না, আমরা আসেনি, আমাদেরকে যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কেন পাঠালাম রে বান্দা? আমার ইবাদতের জন্য পাঠালাম। তোমাদের সৃষ্টি করলাম কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের সৃষ্টি করেছি, যিনি ইনসান রে তোমাদের সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তোমরা ইবাদত করবে, সৎ আমল করবে, আমার সামনে মাথা নত করবে। যিনি ইনসান রে তোমাদের সৃষ্টি করা হলো আমার ইবাদতের জন্য। অতএব আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এবার আমি আপনি আল্লাহর ইবাদত করব। ইবাদতের ভাগ, বিভিন্ন রকম ভাগ রয়েছে, বিভিন্ন প্রকার ইবাদত রয়েছে। তার ভিতরে একটা ইবাদত হলো জি